আমি হারিনি, আমি ইস্তফা পত্র দেব না, এই কথাটা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু সেই ওনার এই ইমোশনাল ব্যাপারগুলো গেল না। উনি যদি নিজে গিয়ে রিজাইন করতেন, যেটা বুদ্ধবাবু করেছিলেন, তাহলে হয়তো লোকের মনে ওনার ছবিটা আরও অনেক ভালোভাবে থেকে যেত। সেটা ওনার একদম ছেলে মানুষই ব্যাপার। এটা খুবই, একেই তো হেরে গেছেন, তারপরেও যদি উনি এই ছেলে মানুষই গিয়ে করে, মানে বাচ্চা ছেলে 2-3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চারা যে ইয়ে করে বায়না করে, সেরকম টাইপের। আজকে সন্ধেবেলায় রাত্রি 12টার পর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার মানে রাত্রি 12টার পর থেকে কিন্তু মমতা ব্যানার্জি মুখে বলুক বা না বলুক, ওনার নামের পাশে একটা প্রাক্তন বা এক্স শব্দটা জুড়ে যাবে। যে মমতা ব্যানার্জি আজকে যদি রিজাইন করতেন তাহলে ওনার সম্মানটা অনেক ভালো থাকতো। কিন্তু উনি কিছুতেই মানতে চাইছেন না যে উনি হেরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 4 মেতে যে ফলাফল প্রকাশিত হয়েছে, সেই ফলাফলে তার সরকারের তো পতন হয়েছে, সাথে সাথে 2 জায়গায় থেকে তার সাথে সাথেই শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে। এবং পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে হারানো হয়েছে, তিনি হারিনি, সুতরাং তিনি রাজভবনে গিয়ে ইস্তফা পত্র দেবে না। এবার প্রশ্ন উঠছে, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ইস্তফা পত্র দেবেন না, তাহলে কি এবার পশ্চিমবঙ্গে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কি বলছেন পশ্চিমবঙ্গের জনতা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়াকে কেন্দ্র করে তারা ঠিক কি বার্তা দিচ্ছেন? শুধুই কি এটা তার ছেলে মানুষই, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ? কি বলছেন পশ্চিমবঙ্গের মানুষ, তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গতকালকেই আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, পদ এখনও আগলে বসে আছেন। কি বলবেন? এগুলো খুব চাইল্ডিশ ব্যাপার। আমার মানে একজন খুব বিচক্ষণ এবং পোড় খাওয়া উনি রাজনীতিবিদ, কিন্তু সেই ওনার এই ইমোশনাল ব্যাপারগুলো গেল না। খারাপ লাগবে শুনতে যে একটা ওনার এই বয়সে ওনার যদি নিজস্ব রেসপেক্ট নিয়ে চলে যাওয়া, উনি যদি নিজে গিয়ে রিজাইন করতেন, যেটা বুদ্ধবাবু করেছিলেন, তাহলে হয়তো লোকের মনে ওনার ছবিটা আরও অনেক ভালোভাবে থেকে যেত। একটা কথা আছে জানেন তো, যে এভারেস্টে চূড়োয় ওঠা যায়, কিন্তু সেখানে মৌরুষি পাট্টা গেড়ে বসে থাকা যায় না, নেবে আসতেই হয় একটা সময়। এবং নেবে এলেই কিন্তু তার সেই এভারেস্টে চূড়োয় ওঠার যে কৃতিত্ব, সেটাকে লোকে মনে রাখে। আর যদি ওখানে বসে থাকে তাহলে ওখানেই বিলীন হয়ে যাবে, কেউ মনে রাখবে না। তো সেমভাবে আমি বলতে চাই যে মমতা ব্যানার্জি আজকে যদি রিজাইন করতেন তাহলে ওনার সম্মানটা অনেক ভালো থাকতো। আর যদি উনি রিজাইন না করেন, উনি ওনার মতন চলেন, তাতে করে কিন্তু সাংবিধানিক বা এখানে নতুন দল মানে সরকার গঠনের কোনো অসুবিধা হবে না। যেটা হবে যে রাজ্যপাল আইনি পদক্ষেপ করে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ওনাকে সরিয়ে দেবেন। রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। শুনুন, রাষ্ট্রপতি শাসন, যেটা আমিও যে সংবিধানের ব্যাপার বা এগুলো জানি তা নয়, কিন্তু যতটুকু পড়েছি তাতে জেনেছি যেটা, যে আমরা এখন শুনলাম 9 তারিখে বিজেপির নতুন সরকার শপথ নেবে। এবারে আজকে 6 তারিখ, আজকে সন্ধেবেলায় রাত্রি 12টার পর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার মানে রাত্রি 12টার পর থেকে কিন্তু মমতা ব্যানার্জি মুখে বলুক বা না বলুক, ওনার নামের পাশে একটা প্রাক্তন বা এক্স শব্দটা জুড়ে যাবে। এরপর যেটা হবে, এরপর রাজ্যপাল ওনাকে ডেকে বলতে পারেন যে একটা তদারকি সরকার কদিনের জন্য চালাতে, এই কদিনের জন্য। সেটা যদি ওনারা না করেন, তখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারে যে এই কদিনের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করেন। এটাই, এর বেশি কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হারিনি, আমি পদ ত্যাগ করব। সেটা ওনার একদম ছেলে মানুষই ব্যাপার। এটা খুবই, একেই তো হেরে গেছেন, তারপরেও যদি উনি এই ছেলে মানুষই গিয়ে করে, মানে বাচ্চা ছেলে 2-3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চারা যে ইয়ে করে বায়না করে, সেরকম টাইপের। এটা কোনো মূল্য মানে কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না, বরঞ্চ আরও খারাপ হচ্ছে। তার যে দল থেকে সে আরও খারাপ পজিশনে চলে যাচ্ছে, যে কাজটা উনি করছেন। এখন তাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত আমার মতে বলে। তো করবেন না, তিনি হারিনি। ও সব ব্যবস্থা হয়ে যাবে, 7 তারিখের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বুদ্ধবাবুর একটা তুলনা করা হচ্ছে, যে তিনি গণনা চলাকালীন পদত্যাগ করে দিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও গণনা শেষ হয়ে গেছে, 2 দিন পেরিয়ে যাওয়ার পরেও তিনি পদত্যাগ করেন। কি বুঝতে পারলাম না আপনার কথাটা? উনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে বিকেল 4টের মধ্যে গিয়ে উনি পদত্যাগ করেছেন, কিন্তু উনি কিছুতেই মানতে চাইছেন না যে উনি হেরে গেছেন। ওনাকে জোর করে হারানো হয়েছে, 100 সিট ওনাকে জোর করে হারানো হয়েছে।
এটা তো কোনো কথা না। এটা এত কড়াকড়িভাবে ভোট নির্বাচন করা হয়েছে, তারপরে উনি বলছে এত কিছু করার পরে তারপরে ওনাকে বলছে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে, হ্যাঁ কাউন্টিং করতে দেওয়া হয়নি। এইসব ধরনের এগুলো রাজনীতিতে চলে, এগুলো আমরা আর কী বলবো, আমরা সাধারণ মানুষ এই নিয়ে কী বলবো। এইভাবে যদি পদত্যাগ করছে না তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, সেটা হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় না হবে। তবে এমনিতে কথাবার্তা উনি একটু মানে অন্যরকম অবস্থায় নিজের পরিস্থিতিতে নেই, তাই এরকম রয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যে কথাটা শুধুমাত্র ছেলে মানুষই বলছে, একটু তো ছেলে মানুষ মানে খুব বড় ছেলে মানুষ, এটা বলে লাভ নেই, এটা অত্যন্ত ছেলে মানুষের, এটা ওনার পক্ষে এটা করাটা। তারও তো আশেপাশে যারা দলের লোকেরা আছে তাদেরও তাকে না করা উচিত, সেটা না করতে পারছে না উনি, কারণ তার দলের লোকরা তার কথাই শেষ কথা, তার নিজের মানে তার নিজের মতামত দিতে পারছে না। অন্য যারা দলের যারা রয়েছে তারা মমতা দি যা বলছেন তাই করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন যে তিনি হারেননি, তিনি ইস্তফা দেবেন না, তিনি এখনো পর্যন্ত চেয়ারেই আছেন। কি বলবেন না, সত্যি কথা বলতে কি, মানে যে বিষয়ে কথা উনি বলছেন, মানে ধরা যাক যে বিষয়ে ওনার দিক থেকে অভিযোগ আমরা জানতে পেরেছি, ধরা যাক একটা এসআইআর গুরুত্বপূর্ণ, যে 27 থেকে 30 লক্ষ মানুষ মিনিমাম যারা ভোট দিতে পারেন, ফলে ভোটটি উনি ফেয়ার বা আনফেয়ার বলছেন। এখন মুশকিল হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রের তো আমাদের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির প্রচুর পজিটিভ দিক আছে, কিন্তু কিছু লুফলসের দিক তো রয়েছে। বা ধরা যাক যখন কোনো ইলেকশানে প্রচুর পরিমাণে কারচুপি হয়, রিগিং হয়, এটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, এরকম নয় যেটা নতুন হয়েছে। ফলে আলটিমেটলি নিয়ম অনুযায়ী যখন এই ঘটনা ঘটে গেছে, মানে অফিসিয়ালি নির্বাচন হয়েছে এবং নির্বাচনের প্রচুর লিমিটেশন নিয়েও হেরেছেন, বা রায় অন্যদিকে গেছে ধরে নেওয়া হচ্ছে, সেই রায় কতটা ঠিক, কতটা ম্যানিপুলেশন ছিল, এ তর্ক অবশ্যই থাকতে পারে। ফলে উনি যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে কোনো ভ্যালিডিটি নেই, এটা আমি মনে করি না। কিন্তু আজকে উনি যে ভূমিকায় গেছেন, এটা তো উনি 2 মাস 3 মাস 4 মাস আগেও ওনার বুঝতে পারার কথা ছিল, যদি ওনার দায় থাকে। ইলেকশন প্রক্রিয়া যখন মিটে গেছে, আমার মনে হয় উনি বিরোধী আন্দোলনে বসেছেন, বিরোধী সিটে বসেছেন, সেই জায়গা থেকে বিরোধিতা করা উচিত। এটা মনে হয় না, এটা টোকেন একটা কথাই হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি, যদি কেউ ইস্তফা নাও দেন, সেটা আমরা জানি ন্যাচারাল প্রক্রিয়ায় পরবর্তী মুখ্যমন্ত্রী আগামীকালই আমাদের পুরনো সরকারের মেয়াদ শেষ হচ্ছে, ফলে এই সিস্টেমে 9 তারিখ নতুন সরকার নেবেন। আমার মনে হয় কথাটা একটা টোকেন কথা, এই কথার কোনো বাস্তবতা সাংবিধানিক ভ্যালিডিটি থাকবে না। তো তিনি যদি ইস্তফা না দেন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে না, মানে মনে হয় না। এবং আমার বক্তব্য হচ্ছে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটা কোনো অবস্থাতেই কোনো ভালো অপশান নয়। যেখানে একটা ভোট হয়েছে, সেই ভোটের আবারও বলছি, সেই ভোট নিয়ে নানা বক্তব্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রপতি শাসনকে কোনো সাধারণ মানুষ মনে হয় না চাইবে। সে একটি যত লিমিটেডই হোক গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে চাইবে। তবে মনে হয় না এরকম কোনো সাংবিধানিক রুল আছে যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়, কারণ যখন ভ্যালিডিটি শেষ হচ্ছে পুরনো সরকারের, পরবর্তী সময়ে নিশ্চিতভাবে নতুন সরকার গঠিত হয়ে যাবে। ব্যানার্জি হেরে গেছেন, তিনি বলছেন আমি পদত্যাগ করব না, আমি ইস্তফা দেব না, কারণ আমি হারিনি। এই কেউ জোর করে কেউ দিন বুঝতে পারে, সংবিধান যেরকম আইনে যেরকম আছে, কেউ জোর করে বেশি দিন থাকতে পারে না। ওগুলো গায়ের জোরি জিনিস হলে আজকে এইরকম ভোট কোনো, আমরা ইতিহাসের পাতায় নজির, আমরা স্যালুট দেখাই নির্বাচন কমিশনারকে, যেভাবে নির্বাচন করেছে সেটা আমরা তাদের কুন্ডিস জানাই। আমি সত্যিকারের ভালো কাজকে আমি সমর্থন করছি। বন্দ্যোপাধ্যায় বলছে গণনা করার সময় তাকে ধাক্কা দেওয়া হয়েছে। ওগুলো ওকে যখন কেউ যদি কিছু বলে থাকে, বলে একটু যদি আনন্দ পায়, তাতে আমাদের কিছু করার নেই। মানুষ তো দেখতে পাচ্ছে ও কি আজ পর্যন্ত যেটাকে বলা হয়েছিল, উনি ওই এক বয়স্ক লোক মারা গেছে, সে ভোট দিতে গেছিলো, তাকে মিলিটারি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এটা চোখের সামনে সবাই যখন ভেসে উঠলো, তখন দেখলাম যে সত্যিই ও মিথ্যে কথা বলছে। তা আজ পর্যন্ত ওকে সত্যি কথা বলতে আমি শুনিনি আর দেখিও নি। এখন তিনি বলছেন পদত্যাগ করবেন না, তাহলে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি? না, ওর সব আইনে তো কিছুই নেই। ওকে সংবিধান মেনে কাজ করতে হবে, সংবিধান যা আছে তাই হবে। সংবিধানে যেটা ন্যায্য হবে সেটাই সংবিধান তৈরি আছে, এর জন্য কোনো আইন আদালত দরকার হয় না।
ওই এমনি এমনি নিজে থেকেই সরে যেতে হবে, আজ না হোক কাল যেতেই হবে। তার টাইম আছে, টাইম পার হয়ে গেলে ওকে এমনি তাকে চলে যেতে হবে।